সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন। সম্মানিত দর্শক, ইফতারের দোয়া ফজিলত হাদিস সম্পর্কে আমরা জানব। তো চলুন জেনে নেওয়া যাক। ইফতারের আগে রোজাদারের দোয়া কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না: ন্যায়পরায়ণ শাসক, রোজাদার যখন সে ইফতার করে, এবং অত্যাচারিত ব্যক্তির দোয়া। সুসানে ইবনে মাজাহ, হাদিস 1752। ইফতারের ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হলো, ইফতারে বিলম্ব করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যতদিন পর্যন্ত সময় হওয়া মাত্র ইফতার করবে ততদিন কল্যাণের সঙ্গে থাকবে। বুখারী, হাদিস 2852। ইফতার করার সময় যে দোয়া পড়বেন। ইফতারের দোয়া বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। অর্থ: হে আল্লাহ, আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিজিকের মাধ্যমে ইফতার করেছি। মুয়াজ ইবনে জাবাল থেকে বর্ণিত, আবু দাউদ, হাদিস 2358। তো সম্মানিত দর্শক, রোজায় ইফতারের গুরুত্ব অপরিসীম। ইফতারের আগে আপনি অবশ্যই দোয়া করুন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। এবং সময় হওয়ার সাথে সাথে আপনি দোয়া পড়ে ইফতার করুন, তাহলে আপনি আল্লাহ তাআলার কল্যাণের ভিতরে থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে উল্লিখিত আমলগুলো করার মতো তৌফিক দান করুন। তো সম্মানিত দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।